ভোর রাত ৩টা যখন কায়রোর রাস্তাগুলো শান্ত হওয়ার কথা, তখনই এলো দুঃসংবাদ। ইজিপ্টের পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ঘোষণা করল জ্বালানির নতুন মূল্য তালিকা, যাতে পেট্রোল, ডিজেল এমনকি রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে 14 থেকে 17% পর্যন্ত। মন্ত্রণালয়ের ফেসবুক পেজে জানানো হয়, মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ বিঘ্নিত হওয়া এবং বীমা ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এই অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হওয়া সরকারি এই সিদ্ধান্তে পরিবহন চালকদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। যুদ্ধ কখনোই ভালো কিছু আনে না। এই যুদ্ধ আমাদের জীবনটাকে এলোমেলো করে দিয়েছে। সকাল 7টা থেকে এখনো পর্যন্ত 1 পাউন্ডও আয় করতে পারিনি, অথচ তেলের দাম আকাশচুম্বী। একই সুর শোনা গেল অন্যান্য চালকদের কণ্ঠেও। গত অক্টোবর মাসেও একবার দাম বাড়ানো হয়েছিল। তখন সরকার আশ্বস্ত করেছিল যে 1 বছর দাম স্থিতিশীল থাকবে, কিন্তু যুদ্ধের বাস্তবতা সেই প্রতিশ্রুতি ধরে রাখতে দিল না। আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। হুট করেই এই নতুন বাস্তবতার সামনে পড়তে হলো। হয়তো যুদ্ধের কারণেই এমনটা হয়েছে, কিন্তু আমাদের টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর সাথে করা $8 বিলিয়ন ঋণ চুক্তির শর্ত অনুযায়ী ইজিপ্ট সরকারকে ভর্তুকি কমানোর চাপ দেয়া হচ্ছিল দীর্ঘদিন ধরে। সেই সাথে লোহিত সাগরে জাহাজ চলাচল ব্যাহত হওয়া এবং মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোতে অস্থিরতা ইজিপ্টের আমদানি বিলকে ভারী করে তুলেছে। সরকার বলছে বাজার পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছে, কিন্তু সাধারণ মানুষের ভয় জ্বালানির এই দাম বৃদ্ধির ঢেউ এবার আছড়ে পড়বে নিত্যপণ্যের বাজারেও। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক।